নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাব উত্তরকাশী থেকে সোজা গঙ্গোত্রী। উত্তরকাশী থেকে গঙ্গোত্রী যাওয়ার আগে আপনারা কী কী দেখবেন, কোথায় থাকবেন, এই সমস্ত নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। আর আপনারা যদি আমার সঙ্গে আমার এই গ্রুপে ট্যুর করতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করুন। এবং যাদেরকে নিয়ে আমি এই গ্রুপ ট্যুরটা করেছিলাম তাদেরও কিন্তু মতামত এই ভিডিওতেই রয়েছে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক উত্তরকাশী থেকে গঙ্গোত্রী যেতে কতক্ষণ সময় লাগে এবং রাস্তায় আপনারা কী কী সাইট সিন দেখবেন বা মাঝখানে যদি আপনারা কোথাও থাকতে চান সেখানে কোথায় থাকবেন আপনারা। চলুন, উত্তরকাশী থেকে বেরিয়ে যেই সাইট সিনগুলো আমরা করেছিলাম তাদের মধ্যে প্রথমেই কিন্তু এসেছিলো এই মানেরি ড্যাম। এই মানেরি ড্যামে কিন্তু আপনারা অবশ্যই দাঁড়াবেন, কারণ এখানে কিন্তু ফটোশ্যুট বা ভিডিও রিল আপনারা খুব ভালোভাবে বানাতে পারবেন। খুবই সুন্দর এই ড্যাম। এখানে আমরা আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, তাও মনে হচ্ছিলো যেন আরও কিছুক্ষণ দাঁড়ালে হয়তো আরও ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, আমাদের যেতে হবে গঙ্গোত্রী এবং তারপরেও অনেক সাইট সিন আছে সেগুলো দেখবার জন্য আমরা আধ ঘন্টা মতো দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম সোজা গঙ্গোত্রীর উদ্দেশ্যে। আরেকটা জিনিস, এই মানেরি ড্যাম দেখার পর আমাদের গাড়ি যখন রওনা দিয়েছিল গঙ্গোত্রীর উদ্দেশ্যে, আমরা চিন্তা করেছিলাম ধারালিতে কিন্তু একটা নাইট স্টে করবো, কারণ গঙ্গোত্রী অনেকটা সময় লাগবে যেতে এবং ওখানে না স্টে করে ধারালি স্টে করলে আমাদের বাজেট কিছুটা কম হয়। আপনারাও কিন্তু সেটাই করতে পারেন। ধারালিতে যদি আপনারা ওয়ান নাইট স্টে করেন আপনাদের বাজেট কিছুটা হলেও কিন্তু কম হবে। আর এই ধারালি যাওয়ার আগে যেই জিনিসটা আমরা সবথেকে দেখলাম, এটা কিন্তু আমি নিজেও জানতাম না যে এইখানে এত সুন্দর একটি সাইট সিন হতে পারে, সেটা হচ্ছে এই পাইলট বাবার আশ্রম। আপনারা অবশ্যই পাইলট বাবার আশ্রমে গাড়ি পার্কিং করে নিচের দিকে নেমে যাবেন। নেমে গেলে কিন্তু আপনারা গঙ্গা নদীর এই অপরূপ সৌন্দর্য খুব ভালোভাবে কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন এবং খুব ভালো ভিডিও আপনারা করতে পারবেন বা ফটোশ্যুট আপনারা করতে পারবেন। এই হচ্ছে ধারালি, মানে গঙ্গোত্রী যাওয়ার আগে যেখানে আমরা স্টে করেছিলাম সেই হোটেল। এত বেসিক হোটেল, একটা বেড আছে, একটা চেয়ার, একটা টেবিল, একটা জগ আছে, আর ব্যাস কিছুই নেই। একটা মিরার আছে ছোট্ট, ইউজমি। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা ঠিকঠাকই আছে, বেসিন আছে, বালতি, কোমোড, গিজার সবই আছে। এই পাইলট বাবার আশ্রম দেখার পর তারপরে যেটি দেখবেন সেটা হচ্ছে মন্দাকিনী ওয়াটারফলস। খুব সুন্দর এই জায়গা, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। গঙ্গা নদীর উপর থেকে যে ব্রিজ চলে যাচ্ছে সেই ব্রিজ টপকেই কিন্তু আপনাদের আসতে হবে গঙ্গোত্রীর পথে। আর আমরা স্টে করেছিলাম ধারালিতে, সেই হোটেলটি আপনাদের সামনে এখন দেখালাম যে এই হোটেলে আমরা স্টে করেছিলাম। আপনারা যদি নেক্সট টাইম আমার সাথে আসেন এই হোটেলেই আপনারা স্টে করতে পারেন। এটা হচ্ছে গঙ্গোত্রী, যে মেন মন্দির গঙ্গোত্রী ধাম। এই গঙ্গোত্রী ধামে এখন আমরা চলে এসেছি। এই যে পুরো ফাঁকাই আছে। এই দেখুন, গঙ্গোত্রী ধামের মধ্যে কিন্তু এটিএম আছে পিএনবির। আর এই যে সামনের দিকে দেখুন মাউন্টেন ভিউ পরিষ্কার দেখা যায়। ধারালি থেকে গঙ্গোত্রীর ডিস্টেন্স ওই 40 থেকে 50 কিলোমিটার হবে। আমাদের সময় লেগেছিল ম্যাক্সিমাম 1 ঘন্টা। আমরা তাই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট না করে আগে আমরা গঙ্গোত্রীতে গিয়ে সেই মন্দিরে পুজো দিয়ে সেখানকার সুন্দর প্রকৃতির দৃশ্য আমরা দেখে ফটো তুলে তারপরে কিন্তু আমরা এসে ব্রেকফাস্ট করেছিলাম। আর ব্রেকফাস্ট করে আমরা যেখানে নাইট স্টে করেছিলাম সেই জায়গাটির নাম হলো হার্সিল। সেটাও একটি সুন্দর জায়গা। আমরা হার্সিলের ভেতরে কোথায় নাইট স্টে করেছিলাম সেই নিয়ে আমি একটি আলাদা ভিডিও তৈরি করেছি। এই ভিডিওর পরেই কিন্তু সেই ভিডিওটা আসতে চলেছে। আপনারা যারা হার্সিলে থাকার জন্য একটি ভালো হোমস্টে বা কটেজ খুঁজছেন, আপনারা কিন্তু আমার সেই ভিডিওটা দেখলে তার সন্ধান পেয়ে যাবেন। এবং সেই ভিডিওটি দেখতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে দিন, তাতে আমি আরও কিন্তু এনার্জি পাবো নতুন নতুন এরকম ভিডিও বানানোর জন্য। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।